ডিজাইন, জামাতে বেগুন। তুই খাবি? তোকে কি দেবে না বলছে? দেখে বলো তো এটার সাথে মুখটা ম্যাচ করছে কিন্তু তোর সাথে চেষ্টা করে মানে আমাকে আমাকে শিখিয়ে দে। আমি একটা কথা জিজ্ঞেস করবো? জোরে ক্লাসটি বলছি যে টিভি বন্ধ করতে পারিস তো গাড়ি? ঠিক আছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপান্বিতা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি গাড়ি চালানো শিখতে এসেছি। হ্যাঁ, এখন আমি মাঠের মধ্যে রয়েছি। আই এম শিভারিং। আমি এখন একদম নতুন, আমি ফার্স্ট টাইম এটা চালালাম। আমি সাইকেল চালাতে জানি বা স্কুটিও চালাতে জানি, কিন্তু আমি রাস্তাতে ভয়ে চালাই না। আমি জানি না আমি কিভাবে গাড়ি চালানো শিখবো, বাট হ্যাঁ, এটা আমার কাছে চ্যালেঞ্জ যে আমি চালানো শিখেই ছাড়বো। আর আমাকে শেখানোর জন্য যে কত তেল মারতে হয়েছে দেখুন আমার টিচারকে। এখন ব্লগিং ছেড়ে ভালো করে শেখ, তারপর ব্লগিং করবি। এরকম বললে তাহলে আমি তো কোনোদিনও নেবো না। ভালো করে বল। আচ্ছা আমি পারছি কি পারছি না বল। আমি পারবো কি পারবো না? অবভিয়াসলি পারবি, কিন্তু সামনের মেজারমেন্টটা ঠিক করতে হবে। মেজারমেন্ট অনেক দূরের কথা, আগে আমি ফাংশনগুলো ভালোভাবে জানি। রিভার্স পারছিস, সামনে ফ্রন্ট পারছিস, রাইট লেফট সবকিছু পারছিস। ভালো করে কনসেন্ট্রেট করতে হবে আর একবার ট্রাই কর আমার মতো করে। চলো চলো। ফার্স্ট গিয়ার মেরেছো? সব দেখে নিলাম। ফার্স্ট গিয়ার দিলাম। গাড়িটা কোন দিকে ঘোরাবি? ঠিক আছে, ডান দিকে নাও, হালকা মারো। হাফ হাত স্টিয়ারিংটা ঘোরাও, হাফ হাত। হ্যাঁ চলো, ঘোরাও পুরোটা। চলো চলো চলো, বাহ বাহ, পুরো ঘুরে যাবে গাড়িটা, পুরো ঘুরে হবে। চলো চলো, এই এবার ওই জায়গাটা ঢোকাতে হবে, সাদা জায়গাটা যেখানে ইট আছে ওখানে ঢোকাও। গাড়িটা স্টারিংটা বাঁদিকে 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 বাঁদিকে। সেটা সোজা করো এবার, সেটা সোজা 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 সোজা। এবার ক্লাসটা পুরো দাও, বাহ, ব্রেকটা মার। হ্যাঁ বাহ। বেশিক্ষণ বাজে 2টোর মতন। আমি অনেকটা মানে বেসিকটা মোটামুটি শিখেছি। আমি কতটা শিখেছি আমার টিচার বলবে। চলো আমার টিচার বলো আমি কখন শিখেছি। ভালোই শিখেছে মোটামুটি, মেজারমেন্ট ভালো আসছে, ডান দিক বাঁ দিক ঠিক আছে, রিভার্সও ভালো করতে পারছে, বাট আরও ইমপ্রুভমেন্টের দরকার। আমি তো ফার্স্ট দিন শিখছি আর ইমপ্রুভমেন্ট কি করব? আই থিঙ্ক আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে চলো আজকে আমরা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে আজকে না একটা আমাদের প্ল্যান আছে ঘুরতে যাওয়ার, সেটা এক্সিকিউট হয় কি না সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো অবভিয়াসলি। চলো আগে বাড়ি যাই। আজকে সকাল 7টাতে ঘুম থেকে উঠেছিলাম, তারপরে 7:30 8টার দিকে আমি ব্রেকফাস্ট করেছিলাম। তো তোমরা দেখলে আলু পরোটা আর ওই হেভি একটা ব্রেকফাস্ট ছিল। তারপর অনেকক্ষণ গাড়ি চালিয়েছি আর অনেকটা খাবার খেতে পাচ্ছিল। ভিআইপির কাছেই এই ফ্রুট জুসটা ছিল, তো এখান থেকে একটু ফ্রুট জুস খেয়েছিলাম আমরা। অর্ঘ নিয়েছিল বাটারস্কচ মিল্কশেক। এটা কি গাড়ি চালানো শিখিয়ে দেওয়ার জন্য টিপস? একদম, বাহ, একটা আলাদা এনার্জি আছে, কাজু টাজু আছে না, তো গাড়ি চালাতে নিজের কনফিডেন্স চাই খাওয়ার থেকে। তোর মধ্যে আছে তো? আমি নিয়েছিলাম এই পাইনাপেল ফ্রুট জুসটা, কিন্তু দেখো এর কালার রেড হয়ে গিয়েছে। তার কারণ এটা আগেতে উনি পোমোগ্রানেটের একটা জুস বানিয়েছিলেন, কিন্তু উনি ভুল করে তার ওপরেই পাইনাপেলগুলো করে দিয়েছে। তো আমাকে একটু বললো যে এটা একটু হয়ে গিয়েছে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, দুটো টেস্টই একসাথে পাওয়া যাবে। আর তারপরে আমি এসেছিলাম, গাড়িটা মাঠে চালিয়েছি তো অনেকটা নোংরা হয়ে গিয়েছিল, তো তারপরে গাড়িটা একটু নিয়ে এসেছিলাম ক্লিন করাতে। একটু মিষ্টির ক্রেভিংস হচ্ছিল, তো ডেয়ারি মিল্ক চকলেট একটা নিয়ে নিয়েছিলাম। ছিল কি অবস্থা ছিল গাড়িটা, পড়ে যা, জল মার। ভালো লাগে না আমার, চকলেটটা নিয়ে মাছেদেরকে খাওয়াচ্ছে।
চকলেটটা নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিস। The next day. নেক্সট ডেতেও আমরা এসেছিলাম গাড়ি চালানো শিখতে মাঠেতে, আর আজকে এসেছিল তুনাই আমাদের সাথে। ও তো লিটারালি ভয় পাচ্ছিল প্রথমে, গাড়ি চালাচ্ছি এটা থেকে তো প্রথমে ভয়ই পাচ্ছিল। পেছনে বসেও গাড়ি চালানো শিখছিলাম যখন মনে হচ্ছে যেন সবসময় গাড়ি চালাতে থাকি, এত ভালো লাগছিল গাড়ি চালাতে। জানি না কবে রাস্তাতে ফাইনালি গিয়ে চালাতে পারবো। আমার সিট বেল্টটা আগে দাও না। আমি একটা কথা জিজ্ঞেস করবো, পুরো ক্লাসটা বলছি যে টিভিতে বন্ধ করতে পারিস তো গাড়ি? अरे कहना क्या चाहते हो? ঠিক আছে। সেটা আমি পাচ্ছি না। রিভার্স দাও। রিভার্স কিভাবে দেয়? এবার পুরো আমি যেটা বলবো পুরো 360 বাঁদিকে, পুরো 360 এবার ক্লাসটা আস্তে আস্তে চালু, ঝ্যাক করে এক্সিলারেটর একটু জোরে দাবা দেবে, গর্ত যে পড়ে আছে ক্লাসটা ছিল এক্সিলারেটর মারো মারো মারো, হ্যাঁ এই তো, বাহ গুড। পুরো 360 বলেছি আমি, পুরো 360। ক্লাস টিপে ব্রেক মারো। পিছনে দেখ কি আছে। আমি বলে দিয়েছি আমি। পুরো ঘোরাও, সোজা করো, স্টিয়ারিংটাকে সোজা করা শেখ, হয়নি সোজা, পুরোটা ঘোরাতে হবে, এবার সোজা হবে। ঠিক আছে, এরপরে গাড়িটা এখন অনই আছে। ঠিক আছে তো বাহ, বন্ধ করিস নি। হ্যাঁ না, বাহ, তাহলে এবার ফার্স্ট গিয়ার দাও। ফার্স্ট গিয়ার আচ্ছা ফার্স্ট গিয়ার। এবার গাড়িটা হালকা ডান দিকে কাটবে, তাহলে গাড়িটা ঠিক জায়গায় আসছে না। ডান দিকে, ডান দিক কোনটা? ওটা ডান দিক। ওটা বাঁধি। আচ্ছা ঠিক আছে। বাহ, একটু হালকা লিটিল বিট সোজা করো, হ্যাঁ আবার ডান দিকে। বাহ বাহ, আবার লিটিল বিট সোজা করো স্টিয়ারিং, আবার বাঁ দিকে, ডান দিকে, হ্যাঁ আবার লিটিল বিট সোজা করো, একটু আবার ডান দিকে, পুরো 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 পুরো। বাহ, এবার ওই জায়গাটা তোমাকে ঢোকাতে হবে, দেখি ঢোকাতে পারো না। ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে, হ্যাঁ আবার একটু সোজা করো স্টিয়ারিং, আবার ডান দিকে হালকা নাও, হালকা আবার বাঁ দিকে বাঁ দিকে। এবার এবার ক্লাসটা দাবা, পুরো ব্রেকটা মারো। বাহ গুড। সেই দিনই সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম বারাসাত, কারণ পরপর দুদিন তুনাইয়ের এক্সাম ছিল, আর দুদিনের পরেই আবার তুনাইয়ের ছুটিও ছিল। তো ও একবারে চলে আসতো, তাই ভাবছিলাম আমি যাই তুনাইয়ের সাথে গিয়ে দুদিন ওর সাথে কাটিয়ে আসি, আর তারপরে একেবারে ওকে নিয়েই চলে আসবো। আর এই দেখো, এই গাড়িটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের গাড়ি যাচ্ছিল। অর্ঘ্য বলছিল এটার ভেতরে নাকি কোনো ক্রিমিনালকে নিয়ে যাওয়া হচ্ছে, তো আমি জুম করে দেখার চেষ্টা করছি যে ক্রিমিনালটা কোথায়। যাওয়ার পথে আমরা হঠাৎ একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম যেখানে অনেকগুলো ফাস্টফুডের দোকান ছিল। আমরা এই দোকানটা থেকে গন্ধরাজ মোমো নিয়েছিলাম। আরে গন্ধরাজ মোমো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো দারুণ লেগেছিল গন্ধরাজ মোমোটা খেতে। আর আমরা নিয়েছিলাম রেশমি কাবাব, আর তার সাথে কফি। গোটা নিচে নিচে হবে তো। শিখাবি? তোকে কি দেবে না বলছে? তোকে দিচ্ছে না? তুই খাবি? নে খা। ওয়াও, আমাকে কেন দিচ্ছে না? লাস্ট একটা কাবাবের জন্য আমাদের ঝগড়া ছিল। লাস্ট একটা কাবাব কে পাবে? এটা কিন্তু আমার খাবার কথা, তুই নয়, আমাকে কিন্তু দিল না। নিয়ে নেয় আমার এটা খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখো তোমরা, আমাকে কিন্তু কাবাব দিচ্ছে না। দেখো আমাকে কিন্তু প্লিজ, এটা আমার এটা খুব খারাপ লাগে। এটা তো আমার, দুটো খেলাম, আমাকে দিল না। পেঁয়াজ। A few moments later.
প্লিজ প্লিজ মা কাসম আমার ছোট বসে দিব্যি দিওটা ফ্যান প্লিজ আমার দাদু দিব্যি ঠাকুমার দিব্যি সবাই দিব্যি ওটাকে ফ্যান ওকে দেখা ও প্রথম পয়সা কিনেছে লোকটা ধস করেছে তো ফেলনাটা কি লোকটা ধস ফেলনাটা কি কেমন মজা কেমন মজা খেলি এই দাঁড়া দাঁড়া আমার ব্লগ দেখি ফুচকা দেখে সবাই কেমন লাফিয়ে হুড়মুড়িয়ে চলে এসেছে তুই দে না কলাই দে না একটা কলাই দিতে তোর এত এরকম হচ্ছে কালকে আসতে পারবো দেখা হবে কালকে আসতে পারবো দেখা হবে হ্যাঁ আর সন্ধেতে আমরা নিয়ে এসেছিলাম নরেন গুড়ের রসগোল্লা। আর এই শীতকালেতে নরেন গুড়ের রসগোল্লা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু এই নরেন গুড়ের রসগোল্লার টেস্টটা না মানে একটু গুড়ের মতন লাগছিল না, মানে গুড়ের টেস্টটাই ছিল না, আমার ভালো লাগছিল না। বাট নরেন গুড়ের রসগোল্লা ইজ অলওয়েজ জিও। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। আজকে দুদিন পরে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি এখন বারাসাতেই আছি, আর কালকে তো নাই কলেজ করবো, আর তারপরে আমরা আবার কলকাতাতে চলে যাব। এখানে দুদিন এত মজা করেছি যে ব্লগ করার কথা অ্যাজ ইউজুয়াল আমার মনে ছিল না, কিন্তু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। আর আজকে আমরা ঠিক করেছি একটু স্মার্ট বাজার যাবো। তোনারা কলেজ থেকে আসলো, আসার পরে সন্ধ্যাবেলাতে এখন একটু আমরা স্মার্ট বাজার যাবো। আমি তোনাই দীপশা যাবে, আর ওদের একটু ফ্রেন্ড আসবে। বাড়িতে আমরা করে ফেলতে পারতাম, কিন্তু এখান থেকে ওদের স্মার্ট বাজারটা কাছে আছে আর ভালো আছে সেখানে স্মার্ট বাজারটা। তো এখান থেকে একেবারে বাড়ির সমস্ত গ্রসারি জিনিসপত্র কিনে নেবো ঠিক করলাম। আজকে চলো স্মার্ট বাজার যাই, সেখানে গিয়ে দেখাবো তোমাদেরকে। 7,750 लग रहा है कि पूरा एक महीना का बिक्री नहीं हुआ था तो आपका खर्चा ফ্রোজেন ফ্রাইজ একটাটা দেখে আমাদের কার্ডটা একটু দেখাই। সামনে না, ওদিকে যায়। এদিকে সব হয়ে গেছে, ওদিকে সব। एक्सीडेंट हमको नहीं चाहिए। शाबाश बेटा बहुत बढ़िया। राहुल ये ब्लॉग में जाएगा लड़की আমি কিন্তু সত্যি মনে দেবো মারেंगे ना कर पूरा प्रूफ आगे तक हो जाएगा তোর মতো ঠিক এই এই তোর মতো ঠিক এই এইটার মুখটা তোর মতো, এটা সেম। আমার এটা খুব ভালো লেগেছে। এক মিনিট এটা প্রাইস এক মিনিট তোমরা দেখে বলো তো এটার সাথে মুখটা ম্যাচ করছে কিনা। তোর সাথে দেখ 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 দেখা
দীপশা এদিকে, দীপশা এদিকে। बस हो गया কার্টুন একদম। দেখি এদিকে ঘোর। कौन है ये लोग? कहां से आते हैं ये? আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা বিলিং করিয়ে নিচ্ছি। আর এই দেখো আমাদের এতগুলো ব্যাগ হয়েছে। আজকে দিনটা খুব মজা হয়েছে, আর এদের সাথে থাকলে তো অ্যাজ ইউজুয়াল আমার এমনিই ভালো লাগে। তো এবার আমরা বাড়ি ফিরবো। 5 কেজি আটা, 2 কেজি ডাল, 4 লিটার তেল। এটা কি আমার মাথাতে এলো নাকি তোদের মাথাতে? আমার কিন্তু যেমন আমি সব ভিডিওতে যাবে আমি বলে দিলাম। নতুন নতুন ডিজাইন জামাতে বেগুন। তারপরে আমরা ফিরে এসেছিলাম এবং আজকে আমরা প্ল্যান করেছিলাম রাত্রেতে মুভি দেখব, ভুলভুলাইয়া 3। কিন্তু আমরা ভুলভুলাইয়া 3 মুভি দেখিনি, একটা অন্য মুভি দেখেছিলাম। এখন তো আমি মুভিটার নামটাও ভুলে যাচ্ছি। আর আমাদের রাতে ডিনার ছিল, দেখো একটা চিকেনের রেসিপি ছিল, তার সাথে বাটার কুলচা ছিল, আর তার সাথে ছিল কোক। ডিনারটা জাস্ট জমজমাটি ছিল। তারপরে আমরা মুভি দেখেছিলাম রাতে, যেটার ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আমরা 3 জনে মুভি দেখেছি, আর মুভি দেখতে দেখতে তো খুব ভয় পেয়েছিলাম। আর তখন প্রায় 3টে বেজে গিয়েছিল, তারপরে আমরা ঘুমাতে গিয়েছিলাম। Tomorrow. গুড মর্নিং। ব্যাগ রেডি করেছিস? দীপশা এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজছে, আর এদিকে পপকর্ন ফাটছে। বাবা সরে যায়। এবার টাকা আজকে ব্রেকফাস্ট বানিয়েছিল দীপশা, চা বানিয়েছিল, তার সাথে ছিল পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইজ। এটা ছিল দীপশার তরফ থেকে ট্রিট। আর সকাল সকাল এরকম ফ্রেঞ্চ ফ্রাইজ আর পপকর্ন খেতে কার না ভালো লাগে। খুব ভালো লাগছিল আজকে সকালের ব্রেকফাস্টটা করতে। তারপরে একটু দুপুর করে আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করে। আর দেখো যেতে যেতে আমরা রাস্তাতে হঠাৎ বৃষ্টি পেয়েছিলাম। হঠাৎ করে এরকম বৃষ্টি হবে ভাবতে পারিনি। বেশ ভালোই লাগছিল ওয়েদারটাও। এখন ঘড়িতে বাজে 8টার মতন। আমরা প্রায় 5:30টাতেই পৌঁছে গিয়েছিলাম। আর আজকে না মা পিঠে বানিয়েছিল,
মনে হয় শীতকালের এটাই আমাদের ফার্স্ট পিঠে ছিল। খুবই টেস্টি লাগছিল, মানে অনেকদিন পরে পিঠে খেলাম। আর মায়ের জন্য একটু মন খারাপ করছিল। চলে এসেছে, এখন মাকে দেখতে পেয়েছি, খুব ভালো লাগছে। সমস্ত বাজার যা যা করে নিয়ে এসেছিলাম সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, দেখা হবে পরের একটি ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করতে ভুলবে না। আর আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, বাই।